80 বছর বয়সে, এবং অন্য ইতিহাস লাগছে 85 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বলছেন খাতনা করতে হবে, তোমার খাতনা করা নাই। বলো এখন কত বড় এটা ঝামেলা। 80-85 বছর বয়সের লোকের খাতনা করার জন্য কুণ্ঠে ওস্তা পাওয়া যাবে বলেন তো? এখন নবী ইব্রাহিম তিনি কি বলছেন, আমি আমার আবরু আলগা লোকের সামনে খুলবো? এটা কাজ করা যাবে না। তিনি নিজেই এবার কি করলেন, সই হাদিস, তিনি কুলহাড়ি নিলেন। কুলহাড়ি তখনকার যুগে এত অস্ত্র ছিল না। কুলহাড়ি নিলেন আর এখানে লকড়ি নিলেন, ঘরের ভিতরে গেলেন, বাড়ির লোককে বললেন ভিতরে আসিও না, অপারেশন হবে। এখন কি করলেন, এই শুকনো লকড়ির উপরে নিজের ফালতু চামড়াটাকে বাম হাত দিয়ে ধরলেন আর ডান হাত দিয়ে কুড়ুলটাকে ওর উপরে বসিয়ে দিয়ে ফালতু চামড়াটাকে কেটে দিয়ে নিজের খাতনা নিজে করে দিলেন। এত বড় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া। চারটিখানি কথা আপনি মনে করছেন, বলছে শুনতে ভাল লাগছে, শুনতে ভাল লাগছে, করে দেখেন তো করতে ঠেলাটা কত লাগে। সব করে চলে যাচ্ছেন, সব করে চলে যাচ্ছেন। তো আপনি যখন আল্লাহর কথা করে চলে যাচ্ছেন তখন আল্লাহ কেন আপনার কাজ করে দেবেন না? हाँ तू मेरा हो जा मैं तेरा हो जाऊं, तू मेरा काम कर दे मैं तेरा काम कर दूं, सारी दुनिया से रिश्ता तोड़ ले और मेरे साथ रिश्ता जोड़ ले, बस খেলা শেষ। কিন্তু আমি করতে পারছি না, উনি করতে পারছেন, সবই কবুল হচ্ছে। তবে একটা কথা, একটা তো কিছু বিসমিল্লাহ বলে থাকবে, একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। কেন? বাপের জন্য নবী ইব্রাহিম বলেছিলেন, সূরা শূরাতে লেখা আছে এই কথাটা, কি বলছে আয়াতটা, যে ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাজ জালিন। আয় আল্লাহ তুমি আমার বাপকে মাফ করে দিও, আমার বাপ হলো একটা গুমরাহ ইনসান, আমার বাপ যদি পথভ্রষ্ট হয় তো আমি তার বেটা হলাম নাবি, কাজে আমি নাবি হয়ে তোমার কাছে দোয়া করছি আমার বাপকে তুমি মাফ করে দিও। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আর যেদিন তুমি আমাদেরকে সেই হাসরের ময়দানে নিয়ে আসবে সেদিন আমাকে বেইজ্জত করিও না। আল্লাহ তাআলা এই দোয়াটা রব্বুল আলামিন সব কবুল করলেন, সব কবুল করলেন। যতটি দোয়া এর আগে আপনাকে বলেছি সব কবুল হয়েছে, কিন্তু সূরা শূরার ভেতরে এই যে দোয়াটা করলেন, আল্লাহ আমার বাপকে মাফ করে দিও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কবুল হবে না। তবু হাসরের ময়দানে নবী ইব্রাহিম নিজের বাপকে খাড়ো করে সামনাসামনি করেছে, আল্লাহ আমার বাপকে বকশে দাও। আল্লাহ তাআলা বলছেন এটা হবে না। তো তোমাকে বেইজ্জত করবো না, তুমি যে বলেছিলে যে আল্লাহ আমাকে অপমান করিও না কিয়ামতের দিন, তো তোমাকে অপমান করবো না। তার জন্য আল্লাহ তাআলা কি করলেন, নবী ইব্রাহিমের সামনে তার বাপকে জিবরিলকে দিয়ে তার শেকেলকে বদলে দিলেন শিয়ালের মতো করে। খাল উঠা আছে, গায়ে লহু লেগে আছে, ওই রকম জিনিসটাকে ইব্রাহিম নবী উপর দিকে চোখ করলেন, 1 মিনিটে বদল করে দেওয়া হলো নবী ইব্রাহিমের বাপ আজারকে। আর ইব্রাহিম নবী পায়ের তলে এমন জানোয়ারকে দেখে চমকে উঠলেন, পা দিয়ে এমনি করে লাত মারলেন, সাথে সাথে জিবরিল ওকে ধরে চালিয়ে দিলেন কোথায়, জাহান্নামের ভেতরে। জাহান্নামে যখন চলে গেল তখন জিবরিল বলছেন নবী ইব্রাহিমকে, এটা কে গেল জাহান্নামে? বলছে এটা তোমার বাপ আজারকে শিয়ালের আকার দিয়ে, লোমড়ির আকার দিয়ে তাকে জাহান্নামে ফেলা হলো। মানুষের মতো করে যদি জাহান্নামে দেওয়া হতো তাহলে তুমি বড্ড কষ্ট পেতে, আর তুমি আল্লাহকে বলতে আল্লাহ তুমি আমাকে অপমান করিও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অপমান করবেন না বলে তার শেকেলকে বদল করে তোমার চোখের সামনে তাকে জাহান্নাম দেওয়া হলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া কবুল করেনি নবী ইব্রাহিমের, আর বাকি যতগুলো দোয়া করেছেন সব কবুল করা হয়েছে। আপনি সে প্রস্তুতি নেন, আপনি যদি নিজের ভেতরে ওই মানসিকতা তৈরি করতে পারেন তাহলে আপনি আর আল্লাহ এই দুজনেরই তো লেনা দেনা সংসারে, কেন কবুল করবেন না আল্লাহ রাব্বুল আলামিন? অবশ্যই কবুল হবে। যাই হোক, তাই তো চেয়ে ওরা তোমার কাছে কিছু পাই না, যে দুয়াই মোদের কভু হিলেছে আকাশ, কখনো আবার তাতে রুকেছে বাতাস, সেই তো দুয়াই বলি ওই তো মুখেই ডাকি, তবু কেন আজ এত নৈরাশ, তবু কেন আজ এত নৈরাশ, ব্যথিত বেদনায় দিন রাত ভেবে যায়, তবুও তো ফুল কিছু পাই না, ভুলেছি তোমায় বলে দয়া তোমার আজ হয় না।
মনের দুয়ার খুলে নিজের দুহাত তুলে বসেছি গো চাহিবারে, আছে কিনা কিছু কৃপা তোমার কাছে আমারে দান করিবারে। দ্বারের ফকির আমি, না ফিরাও আমায় তুমি, দ্বারের ফকির আমি, না ফিরাও আমায় তুমি। দাও গো প্রভু কিছু দাও না, ভুলেছি তোমায় বলে দয়া তোমার আজ হয় না। তাই তো চেয়েও মোরা তোমার কাছেতে কিছু পাই না। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক রাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরগুজারি করি, তার নামক হালালি করি যে আমরা সবাই বছরে একবার একটা নির্দিষ্ট দিনে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ডাকে সাড়া দিয়ে এই ময়দানে উপস্থিত হয়ে কিছু কথা শুনে নিজেদের ঈমানকে সংশোধন করার, চাকচিক্য করার একটা উপায় গ্রহণ করি এবং যতদূর সম্ভব কিছু পয়সা পকেট থেকে বের করে মাদ্রাসার আর্থিক অবস্থাকে ঠিকভাবে ঠিক পথে চলতে সাহায্য করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই দুটোই কাজ একই সাথে করিয়ে নিচ্ছেন বলে আমরা সবাই মিলে একটুখানি নামাক হালালি করি, একটা জিকিরও হবে আর আল্লাহর নুন হালালি করাও হবে। তার জন্য একবার শুকরগুজারি করেন নিজের জায়গায় বসে মোহাব্বতের সাথে। আমিও বলছি, আপনারাও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রসুল রহমাতুল্লিল আলামিন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, একটা কথা আমার বিষয় সম্পর্কে আলোচনা করার আগে বলছি যে ইসলামী সভার যেটা আদব, সেই আদবটা হলো নীরবতা পালন করা। হাদিসে লেখা আছে কান্না আলা রুউসিহিম আত-তায়র। রাসূলুল্লাহর মজলিসে লোকেরা যখন বসতেন আলোচনা শোনার জন্য, তখন সেখানকার পরিস্থিতিটা কেমন থাকতো। তো আমার কথা নয়, এটা হাদিসের কথা, যে একজন শিকারী তার বগলে 10খানা নলগুলোকে নিয়ে একটা বড় শিমুলের গাছের তলায় যখন যায়, তো একটা নলকে আর একটা নলের সঙ্গে জোর দিয়ে উপরে 30 ফিট 40 ফিট উপরে বসে থাকা পাখিটাকে শিকার করে। তো সেই সময় ও যদি জোরে জোরে পা ফেলে আর শুকনো পাতাগুলো মুড় মুড় করে আওয়াজ করে, আর বেশি বেশি আওয়াজ পায়ের তলায় হয়,
তাহলে এই আওয়াজটার দিকে উপর থেকে পাখিটা দেখতে যাবে যে কিসের আওয়াজ হচ্ছে নিচে, আর নিচের দিকে যখন দেখবে তখন শিকারীকে দেখে নিবে, আর শিকারীকে যদি দেখে নেই, নলকে যদি দেখে নেই, তো ফুরুত করে পালিয়ে যাবে। এই জন্য শিকারী কি করে, তার পাটাকে ফেলে, তো বিড়াল যেমন করে পা ফেলে অমনি করে পা ফেলে, কিঞ্চিত পরিমাণে আওয়াজ হয় না ওই জায়গাটাতে। তাহলে শিকারী শিকার করার জন্য যেই নিস্তব্ধতাকে অবলম্বন করে, সেই নিস্তব্ধতা বিরাজ করবে ইসলামী সভায়। তাহলে যে ব্যক্তি কিছু বলবে সে ঠিক করে বলতে পারবে, আর যারা শুনবে তারা ঠিক করে শুনতে পারবে। কিন্তু এটা আমাদের মজবুরি, এটা আমাদের বাধ্যবাধকতা। মানে কোনো রাস্তা আর নাই তারানগর মাদ্রাসাওয়ালাদের সামনে বলে লাভ হবে না যে এখানেই হবে মানে ভোজ ভাণ্ডারের গেট, আর এই মাদ্রাসার আধা অংশতেই হবে মহিলাদের বসার জায়গা। তাহলে যদি এইভাবে সারাটা 13 ঘন্টা ধরে মানুষ চলে আর কথা বলে আর হই হুল্লোড় হতে থাকে, তাহলে একটা মানুষ শুনবে কি করে, আর একটা মানুষ সুচারুরূপে বলবে কি করে? ক্যাসেটের মতো বাজতে হবে, কে ধরলো কে ধরলো না, কে বুঝলো কে বুঝলো না, এগুলো জিনিস কোনো বিচার মধ্যে আর আসে না। যাই হোক, এসব বেশি কথা বললে কোনো লাভ নেই। আদবের সাথে আরজ করছি, যারা সাইডে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু সম্মান রক্ষা করেন মজলিসটার। হয় বসে যান, আর না হয় এখান থেকে সরে দূরে চলে যান, ওইদিকে চলে যান। একটা কাজ করেন, হয় বসে যান, না হয় এখান থেকে একটু দূরে সরে যান। কোনো একটা করেন, এভাবে দাঁড়িয়ে থাকেন না। কিছু করেন, একটা কিছু করেন। কোনখানে আওয়াজ নেই? মেয়েদের কাছে তো কোনো মাইক, কোনো হর্ন কি? না না, আমি জনম কাটিয়ে দিলাম আমার এই পাওয়ারে। জি না, আমার অসুবিধা নেই। হ্যাঁ, এবার কথা আরম্ভ করছি, কয়েক মিনিট নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সকল মানুষকে সম্বোধন করে, শুধু মুসলমানকে নয়। যখন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেন তখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাকেন, আর যখন দুনিয়ার সকল মানুষকে বলেন তার ভেতরে মুসলমান, হিন্দু, জৈন, পার্সিয়ান, খ্রিস্টান, অগ্নি পুজো সবাই থাকে। তো আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। হে দুনিয়ার মানুষ, তোমরা যত আছো সারা পৃথিবীতে 228টি রাষ্ট্রে সব ফকির, তোমরা সবাই ফকির। একমাত্র আমি আকাশ ও জমিনের মালিক আল্লাহ ধনী, তাছাড়া পৃথিবীতে কেউ আর ধনী নেই, সবাই অভাবী, আর আমি অভাব থেকে মুক্ত। আমি হলাম দাতা, আর তোমরা পৃথিবীর সমস্ত মানুষ হলে গ্রহীতা। আমি খেতে দিচ্ছি মুসলিমকে অমুসলিমকেও। যারা আমাকে না মেনে খাচ্ছে তারা নামক হারাম, আর যারা আমাকে মেনে আমাকে এক বলে স্বীকার করে খাচ্ছে তারা হলো নামক হালাল। নামক হালালদের কাছে আমি কৈফিয়ত নিব না, নামক হারামদের কাছে কৈফিয়ত নিব। আল্লাহ বললেন তোমরা সবাই ফকির। ফকিরের কাজ হলো চাওয়া, অভাব পেশ করা। কার কাছে? যিনি ধনী তার কাছে। সবাই করে, আমিও করি, আপনিও করেন, আর দেশের মানুষেরাও করে।
তো আমরা যখন মুসলিম সম্প্রদায় এখানে আছি, আমরা নিজেদের কথা বলি, পরের কথা আমি বলতে যাচ্ছি না। অভাব কি মানুষের একরকম, যার যেটা অভাব সেটা আল্লাহ তাআলার কাছে চাই। উদাহরণ কি দিব? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, সে দোয়াটি সব কটা পুরুষ লোকের, অন্তত যারা নামাজি মানুষ তারা জানে, যে তিনি গুনাহ করেছিলেন, তার জন্য মার্জনা চেয়েছেন আল্লাহর কাছে। তো চাওয়াটাই তো হলো ভিখারির পরিচয়। উনি দোয়া করেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উনার দরকার ছিল গুনাহ মার্জনা করার, তাই তিনি সেটা দোয়া করেছিলেন। সবারই কি একই অভাব? নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যখন ঢুকে গেলেন, আর মাছ যখন নদীর তলায় গিয়ে বসে গেল, তখন তিনি নিজের জানের উপরে বিপদ আশঙ্কা করলেন যে আর বাঁচব না, মরে যাব। তখন তিনি নাজাত পাওয়ার জন্য, মাছের পেট থেকে কল্যাণ পাবো কি করে, তার জন্য নিজের গরজকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। তার গরজ আলাদা। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে নিজের চাওয়া পেয়ে গেল। হযরতে আদম নিজের যেটা চাওয়া তিনিও পেয়ে গেলেন। কেন? কোরআন মাজিদে রব্বুল আলামিন বলছেন, ফাত্তাবা আলাইহে, তোমার তওবাকে কবুল করা হলো। তাহলে তিনি তিনার চাওয়া পেয়ে গেলেন। হযরতে ইউনূসকে বাইরে এনে মাছে উগলে দিল, তিনি চাওয়াটা পেয়ে গেলেন। তাহলে চেয়েছেন, পেয়েছেন। চাওয়া একরকমের নয়, আমার চাওয়া আলাদা, আপনার চাওয়া আলাদা। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোতলা ছিলেন, জুবানে আড় ছিল, এটা তো আপনারা জানেন। এটা জানেন আপনারা কি জানেন না? ছোট বয়সে আগুন দিয়ে আর ফুল দিয়ে পরীক্ষা করা হয়েছিল যে এই ছেলেটা যে ফেরাউনের গালে 2 বছর বয়সের ছেলে চড় মেরে দিল তাড়াম করে, আর যাকে আসিয়া বলছে আমার বেটা, আর ফেরাউনকে বলতে বলছে যে এটা তোমারও বেটা, পালক বেটা, ছেলেটাকে আদর করো। তো ফেরাউনের গালে চড় মারার পরীক্ষায় দিতে হয়েছিল নবী মূসাকে। তো বলা হয়েছিল যদি এই ছেলেটা নির্বোধ না হলো তো দেখো তো আগুন দাও আর ফুল দাও সামনে। তো নবী মূসা ফুলটাকে না ধরে আগুনকে ধরে নিয়েছিলেন, এবং এক মুফাসসিরের মতে ওই আগুনকে ধরে মুখে দিয়ে দিয়েছিলেন। তখন বিশ্বাস হয়েছিল ফেরাউনের যে আসলেই ছেলেটা বুঝে না, এর বোধ বুদ্ধি নেই। তো যাই হোক, নবী মূসার জবানি ছিল তোতলামি, উনি পরিষ্কার করে কথা বলতে পারতেন না। উনার পর প্রয়োজন দেখা দিল যে আমার মুখ তো পরিষ্কার নয়, আমার ভাষা তো একটু করে আড় আছে, তো আমি আমার প্রয়োজনের কথা আল্লাহকে বলি। তখন উনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আমার জবানের আড় খুলে দাও, যাতে আমি ঠিক করে মানুষকে বুঝাতে পারি। আমার অন্তরটাকে উন্মুক্ত করে দাও, যাতে মানুষের কাছে আমার মনের কথাটা ঠিক করে ব্যক্ত করতে পারি। এই জন্য রাগ করবেন না, আমি কোনো মানুষকে ছোট করতে চাইছি না, আপনাকে শুধু শিখাবার জন্য বলছি। ডাক্তার জাকির নায়েক সাহেব যখনই ভাষণে উঠবেন, আরম্ভ করবেন, তখন আপনারা নিশ্চয়ই শুনে হবেন, যখন পিস টিভি চালু ছিল এবং এখনও অনেক অনেক চ্যানেল থেকে পাওয়া যাবে। আপনি দেখবেন যে খুতবা দেওয়ার পরে উনি এটা আয়াত অবশ্যই 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 পড়বেন। কোনটা আয়াত? রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কেন করেন এইটা? তো আল্লাহ তাআলা দুনিয়ার যে কোনো মানুষকে একটু না একটু দোষ দিয়েই রেখেছেন। তো উনি এত বড় ব্রিলিয়ান্ট পৃথিবীর মাটিতে, তো রব্বুল আলামিন তার জবানে একটু সামান্য আড় দিয়ে রেখেছেন। কথাগুলো যখন শুনবেন তখন বুঝতে পারবেন আপনারা।
তাহলে আমি বলতে চাইছি তার প্রয়োজন ছিল আলাদা, এই জন্য উনি এটা দোয়া করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম 89 বছর বয়সে 89 বছর বয়সে তিনি বলছেন আল্লাহ তাআলার কাছে তার অভাবের কথা। কি তার অভাব? তো আল্লাহ তাআলাকে বলছেন যে ওয়াশতাআলার রাসু শাইবা, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সব সাদা সাদা হয়ে গেছে, একটাও কালো চুল শরীরে নাই, আর আমার হাড়গুলো সব দুর্বল হয়ে গেছে। এইরকম বয়সে এখন পর্যন্ত একটা পুত্র সন্তানের মুখ দেখতে পেলাম না আল্লাহ, তার জন্য তোমার কাছে একটা দোয়া করছি, রব্বে হাবলি মিনাস সলিহিন, একটা ভালো ছেলে আমাকে দান করো। একটা বেটা দেখার জন্য মনটা আকুলি বিকুলি করে, তুমি যদি দেওয়ার ইচ্ছা করো মালিক তো তুমি দিতে পারবে। আমার বয়স হয়ে গেলে কত? তো 89 বছর। 89 বছর বয়সে আল্লাহর কাছে ছেলে চাইলেন, রব্বুল আলামিন তার আশাটাকে পূরণ করে দিয়ে বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমের কথাকে শুনলাম, তার দোয়াটাকে কবুল করলাম, 1 বছরের মাথায় তাকে সুন্দর একটা সন্তান দান করলাম, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সকলের প্রয়োজন কি এক নয়, আলাদা আলাদা। সাহাবী আইয়ুব, আবু আইয়ুব, উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন উনার মতো করে। শেষের দিকে বয়স যখন হয়ে গেছে তো আল্লাহ তাআলার কাছে সবই পেয়েছেন, একটা জিনিস শুধু দোয়া করে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতনি বিআরজিল কাফিরে, পরওয়ারদিগার আমি যেন জীবনে কোনো দিন কোনো কাফেরের দেশে না মরি, আর আমার মাটিটা যেন কোনো কাফেরের দেশে না হয়, আমার কবরটা যেন নিশ্চয়ই কোনো মুসলমান দেশে হয়, কোনো মুসলমানদের এলাকায় হয়। আজব, উনার তামান্নাটা কি? আমার কবর যেন ইসলামী রাষ্ট্রে মুসলমানদের দেশে হয়। যেখানে তার মরণ হয়েছিল সেটা হলো কনস্তান্তিনোপল যাওয়ার বেলা। তো যেখানে মরণ হয়েছিল সেটা ছিল মুশরিকদের এলাকা। উঁটে চড়া অবস্থাতে তিনি মরেছিলেন। মরা সওয়ারিকে নিয়ে উঁট 1 রাতের অর্ধেক অংশ হেঁটেছে। উঁট জানে না যে আমার আরোহী মরে গেছে, ও জানে যে আমার আরোহী ঢুলছে আছে, আমি চলি, উঁট চলছে চলছে চলছে। যখন বেলা ফজর হলো তখন কোনো মসজিদ বা গ্রামের সামন দিয়ে যাওয়ার কালে লোকেরা তাকে থামালো, কে গো তুমি গো? তো থামাতে গিয়ে শেষ পর্যন্ত দেখতে পেল যে এটা মরা লাশ। নিচে নামালো, নিচে নামিয়ে তাকে যে ছুঁয়ে নিল, তাকে যে ধরে নিল, তো এই লোক কটা আল্লাহর হুকুমে কনস্তান্তিনোপলের এলাকায় সবটি মুসলমান। দুনিয়ার মাইকম্যান বলে যে মাইক্রোফোন থেকে মুখ দূরে হটিয়ে কথা বলো। আমি এটাও জানি মাইক্রোফোন থেকে যদি মুখ দূরে থাকে তো কথা পরিষ্কার হবে, আর এর ভিতরে যদি আমি ঢুকে যাই তাহলে যাত্রার মতন হাউ 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 করে আওয়াজ করবে। মাইকম্যান এসে আমার মুখের ভিতরে ভরে দিয়ে গেল। এখন লেগেছে কমিটিকেও চুলকানি, ওকেও লেগেছে চুলকানি, মাইক ঠিক হয়ে বাজে না, তো কোনটা কি করবে দিশা পায় না। কাছে দিলেই কি বেশি জোরে বাজবে? বাজবে না, তোমার ঢোলে যেটুকু আছে সেটুকুই বাজবে। যাক, তোমার কথা মানলাম, এদের কথাও মানলাম, বুড়ো বয়সে কাজ করবো না। আমার ভুলগুলোকে আসমানের সমান ভুল করে লোকেরা দেখছে, অতএব আল্লাহ তুমি আমার দ্বারাই কোনো ভুল করাইও না মালিক, মরার কালে ভুল করে মরতে চাইছি না। তো উনার দাফন হলো কোথায়? মদিনাতে হলো বাড়ি, আর এরোপ্লেনে যেতে সময় লাগবে 4.5 ঘন্টা দূর। যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, সম্ভব হলো না, মরে গেলেন কনস্তান্তিনোপলের এলাকায়
মুসলমানদের এলাকাতে তার আজও কবর আছে। যদি আপনারা আবু আইয়ুবের মসজিদ তার নামে যেটা নির্মিত দেখতে চান, আপনি অ্যান্ড্রয়েড মোবাইলকে বলুন, সে আপনাকে আবু আইয়ুবের কবরের পার্শ্বে তার স্মৃতি হিসাবে যেটা মসজিদ তা আপনাকে দেখিয়ে দেবে, আজও আছে। তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিচ্ছেন। দোয়া কাউরি করি ফেলেও দিয়েছেন, এমনও আছে। হযরত উমর দোয়া করেছিলেন, আমার কবর যেন মদিনাতে হয় এবং আমি যেন শহীদ হয়ে মরি। হ্যাঁ, তোমরা আগে আওয়াজ করো, তখন আমি আওয়াজ করছি। আমাকে বলিও কখন শুরু করবো, আমি বলিও আমাকে। আমি কিন্তু তারানগর গ্রামের তীরমোহনীতে আওয়াজ শুনতে পেয়েছি, খুব ঝাঁও করে বাজছিল যখন আসি। এখন এইখানে হয় না তো কী জন্য হয় না তা আল্লাহ ভালো জানেন। আর হচ্ছে হয়তো মনের মতো হয় না, তাও হতে পারে। যাক, এখন ছটপট করে লাভ হবে না। বাচ্চা হবে না বাড়িতে, হসপিটাল পৌঁছিতেই হবে। আর 12 রকম বকে লাভ নাই। কি বলছিলাম, উনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আমি মরণ নেব মদিনায়, আমি মরব শহীদ হয়ে। জটিল কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দোয়া এভাবেই কবুল করব, তোমাকে আমি এখানেই মরণ দেব। শহীদ করে আল্লাহ তাআলা তাকে মরণ দিলেন মদিনার মাটিতে। সাঈদ বিন জুবায়ের উনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, পরওয়ারদিগার, হাজ্জাজ বিন ইউসুফ লক্ষ লক্ষ মানুষকে মারল, আমাকেও মারল, আমি নির্দোষ মানুষ, আমার কোনো দোষ নেই, একটা রতি পরিমাণে আমি দোষী নই, তারপরেও সে আমাকে মারল। তো আমাকে যখন মারল, তো আমি তোমার কাছে মরে যাওয়ার আগে একটা দোয়া করে যাচ্ছি, পরওয়ারদিগার তুমি যদি আমার কথাটাকে মেনে নাও তো আমার মনটা খুশি হয়ে যাবে মালিক। তো তিনি কি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে? উনি মরবার আগেখানে, দম যাওয়ার আগেখানে বলছেন, আল্লাহুম্মা লা তুসাল্লিতুহু আলা আহদিন বাদি। পরওয়ারদিগার, এই হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম মানুষ আমার পরে যেন আর কাউকে না মারতে পারে, তার হাতে তুমি বল দিও না, তার হাতে তুমি ক্ষমতা দিও না। তার হাতে মার্ডার হলো হাজার হাজার মানুষ, আমি যেন তার মার্ডার শেষ মার্ডার হই, আমার পরে যেন কাউকে সে মারতে না পারে। কি কাউকে যেন সে মারতে না পারে। এই কথাটা আল্লাহ তাআলা কবুল করলেন তার। কিভাবে কবুল হলো? একে মারার পরে 40 দিন বেঁচে ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তো যেদিন মারা গেল, মেরে ফেলা হলো, তারপর থেকে এর হাত আর পা স্থির থাকলো না, কাঁপতে লাগলো। এমন মরণ মরলো, আল্লাহ তুমি জানো মালিক, তুমি তার উপরে দয়া করেছো করনি তোমার ব্যাপার। মরবার কালে বিছান ছেড়ে ছেড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, দৌড়ে পালিয়ে যাচ্ছিল, ল্যাবকে ফেলে দিয়ে উঠে যাচ্ছিল। আর যখনই বলে এই বাবা তুমি এমন কেন করছো, চুপচাপ শুয়ে থাকো না, চুপচাপ শুয়ে থাকো না, তুই বলছে যে চোখ বন্ধ করে শরীরের উপরে ল্যাব চাপা দিয়ে আমি নীরবে থাকার চেষ্টা করছি বাবা, কিন্তু যখনই চোখ বন্ধ করছি দেখছি এত বড় লম্বা তরবারি হাতে করে আমার দিকে তেড়ে চলে আসছে সাঈদ বিন জুবায়ের। আমি স্বপ্নের মতো দেখতে পাচ্ছি এটা কে? এই লোকটাই হলো এমন একজন জালিলুল কাদার তাবেঈ যে এর ফিকা আর এর ইলম আর এর ফতোয়া সারাটা মক্কা, মদিনা এবং বাসরা এলাকার লোক সমৃদ্ধ হয়েছে। তার মতো নেককার মানুষকে মেরেছে, এরপরে আর কোনো মানুষকে সে মারতে পারেনি। তাহলে রব্বুল আলামিন তারও দোয়া কবুল করেছেন। এবার আপনাকে বলি, আপনারা কেউ এখানে আছেন যিনি আমাকে আড়ালে অথবা ফোনে বলবেন যে মৌলানা আমি আমার জীবনে একটা দোয়া করেছি তো আমার দোয়া কবুল হয়নি? কোনো মেয়ে ছেলে এমন আছে সে আমাকে ফোনে বলবে যে আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে কোনো একটা জিনিস, তো আল্লাহ তাআলা কবুল করছেন না? তো কি কেন করছেন না? তো যদি কেউ এ কথাটা জানতে চান তাহলে আপনাকে বলছি, প্রথম কথা, অসম্ভব কোনো জিনিস
আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না। যেটা সম্ভব মানুষ হিসাবে করার এবং পাওয়ার সেটাই করবেন, অসম্ভব জিনিসকে আপনি দোয়া করবেন না। আজকে 35 বছর আগেকার কথা বলছি, ভাদুতে ফাকড়ি বংশে একটা লোক ছিল, সে ছিল সম্পর্কে আমার ভাই, ও মরে গেছে। তো বলছিল যে গোটা রমজান আল্লাহ তাআলার কাছে 12টা রাতের পরে ফজর পর্যন্ত দোয়া করলাম, আর এখানে সাদা গামছাতে করে এখানে এত বড় ইটকে লেপটিয়ে আমার পার্শ্বে রেখে আল্লাহ তাআলাকে 30 দিন বললাম যে আল্লাহ এই ইটখানাকে তুমি সোনা করে দাও। তো এই একটুকাও রং বদলিল না। 30 দিন পরে দেখছি তো ইট ইট হয়েই আছে। তো কী হবে তাহলে এরকম করে দোয়া করে? তো আল্লাহর উপরে রহম করে এই অসম্ভব জিনিসকে কোনো দিন আপনি দোয়া করতে যাবেন না। এক, আপনি সম্ভব জিনিসের সম্পর্কে দোয়া করবেন। দোয়ার জন্য নাম্বার 1, 1 নম্বর শর্ত বেটা ছেলে এবং বেটি ছেলের জন্য খেয়াল করে নেন, মগজে তুলে নেন। তা হলো এই, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো না কোনো অপরাধের উপরে দাঁড়িয়ে আছেন, আপনি নিজেকে মুক্ত করতে পারেননি, ততক্ষণ পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই যে আপনার দোয়া কবুল হবে। যেমন কোনো মানুষের আপনি 20,000 টাকা মেরে খেয়েছেন, আপনি জানেন যে আমি লোকটার টাকা মেরে খেয়েছি, যতদিন শোধ না দিবেন ততদিন পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। বুঝতে পারা গেল কথা? আর একটা কথা মা খালারা শুনে রাখো, সেটা হলো এই, যদি জীবনে যৌবনকালে শখের বশে ব্যভিচার করে থাকো, অথবা বিবাহ শাদী করার পর কোনো পরপুরুষের সাথে তুমি ব্যভিচার করো, স্বামী বাইরে কেরালাতে কাজ করছে এই সুযোগে, তাহলে তোমার মতো মানুষের দোয়া জিন্দেগিতে সহি হাদিসে আছে মেঘের উপরে যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে কেঁদে কেটে তোমার গুনার মার্জনা করে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হবে না। হাদিসে লেখা আছে স্পষ্ট, একটা লোক সাদা কাপড় এহরামের গায়ে দিয়ে ও নেমেছে জেদ্দায়, আর জেদ্দাতে নেমে যতক্ষণ কাবা ঘরকে দেখতে না পাবে ততক্ষণ একজন হাজি সাহেবকে কি করতে হয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে থাকতে হয়। তো সে যে দোয়াটা করছে, লাব্বাইক মানে কি? আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, তোমার সেবায় আমি হাজির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলাচ্ছেন, একদম সহি হাদিস, আন্না ইউস্তাজাবু লাহু, কি করে এই লোকটার দোয়া কবুল করা যাবে? এই লোকটার বাড়ি হলো ভাদো, সাদা কাপড় পরেছে, এহরাম গায়ে দিয়ে আছে, আর কাবা ঘরের দিকে এগিয়ে আসে আর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই লাব্বাইক তার কেমন করে জবাব দেওয়া যাবে? কেমন করে তার ডাকে সাড়া দেওয়া যাবে? কেন? মালবাসুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন, মানুষটার খানা হলো হারাম আর মানুষটার গায়ের পোশাক হলো হারাম। হারাম পোশাক পরে আর হারাম খানা খেয়ে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, জীবনে কোনো দিন তার দোয়া কবুল হবে না। আমি বলছি, লম্বা সময় ধরে কথা বলার কথা ইনারা বলছেন, কিন্তু আমি চাই যত শর্ট আমাকে বলতে হবে, এটা আমার জন্য সুবিধা। তার উপরে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি স্টেজে এসে হাজির। তো আমি অন্তত এইটুকু মনে করি, কমিটি কি মনে করছেন যে ওনারা কাজের মানুষ, আমি ওয়াজ করব আর উনি বসে থাকবেন, হয়তো আর কোনো জায়গায় ওনাকে যেতে হবে। তো দেখেন আপনারা বিচার বিবেচনা করে, আমাকে চলতে বললে আমি চলছি, আর আমাকে থামতে বললে আমি থামছি। কারা আছেন যারা মালিকানা করবেন, করছেন, করেন। আমি কি চলবো? তো আমি কি বলছি, ফের ওইটাই কথা আমাকে বলছে 5 মিনিট সময় চাইছি। ঠিক আছে, আচ্ছা। তো এবার যেই জায়গাটাতে
কেটে যাচ্ছে কেন? তোমরা বলে দাও না। দুবার করেছে বলেন নাকি আসছে নাকি? আসবে না, ওই ফোনে ও আছে তো বাইরে, বাড়িতে না। তো কি করতে হবে এখন বলবেন নাকি কিছু? বাড়িতে নাই, আমি জানলাম। এই আল্লাহ, এই আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। কি হলো, শুরু করব? তাহলে ওটা থাক এখন। আচ্ছা আচ্ছা, বড় ভাইগুলো আপনারা এখানে জমা হয়ে গেলেন যে, একটু বসেন, একটু বসেন ভাই আমার, একটু বসে যা ভাই। হ্যাঁ, দেখতে খারাপ লাগছে, খারাপ লাগায় না, বসে যাও, নাহি আগার দিকে যাও, এখানে দাঁড়িয়ে থাকিও না। তো কি করব, মাদ্রাসার স্বার্থে সব হজম করতে হচ্ছে, সবই দেখতে হচ্ছে, সবই সইতে হচ্ছে। ঠিকঠাক চলছিলাম, মাঝখানে এখন 15টা মিনিট আমি এখন ভালুকা রোড স্টেশনে পানি ভরলাম গাড়িতে, ফের এখন আমি চলবো। গাড়িটাকে গরম হতে কত যে টাইম লাগবে আল্লাহ জানে, আর গরমিবে না ওটাও আল্লাহ তাআলা জানে। বলছিলাম বসে যাবো ভাই, বয়স্ক মানুষকে কইতে পারি না, আর কি মুতা ঘন ঘন লাগছে, এখন মুতা লেগে গেলে তো আর বসাও যাবে না। দেখেন যেটা করার আছে করেন। তো বলছিলাম দোয়া সবাই করেছেন নিজের মতো করে, আপনিও করেছেন, কিন্তু শিকায়ত করছেন কি যে আমার দোয়া কবুল হয় না। কেন হয় না? তো কি কারণ বলেছি আপনাকে। কোনো মানুষ যদি কাউরি অধিকারকে হজম করে থাকে, জীবনে দোয়া কবুল হবে না। আপনি যে রিজিকটা খাচ্ছেন, সেই রিজিক যদি আপনার হালাল না হয়, আপনি জীবনে কোনো দিন আল্লাহ তাআলার কাছে আপনার আরজি পৌঁছাতে পারবেন না। এবং কোনো নারী সে যদি ব্যভিচার করে থাকে আর নিজেকে পবিত্র না করে, কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার দোয়া জীবনে কবুল হবে না, মেঘের উপরে উঠবে না। এবার নিজেকে শুধরান, দিয়ে দোয়া করেন, ইনশাআল্লাহ কবুল হবে। চলুন আগে যাই। সব নবী দোয়া করেছেন, একটা করে দুটা করে তাদের দোয়াগুলো কোরআন মাজিদে আলোচনা হয়েছে, আমি অত বলছি না। তবে একটা কথা শিখেন, মুসলমানের বাচ্চা আপনারা, সব থেকে বেশি দোয়া কোরআন মাজিদে কার আছে? আপনি চট করে বলবেন আমাদের নবী হেড, ওনার চাইতে বেশি কার হতে পারে? তো মনে রাখবেন, আমাদের নবীর দোয়া অনেক বেশি, কিন্তু সেগুলো কোরআনের ভিতরে কম। কোরআনের ভাষা দিয়ে যেগুলো দোয়া এসেছে, এই দোয়ার ভেতরে মূল্যায়ন করে দেখেছেন ওলামায়ে দ্বীন, সব থেকে বেশি দোয়া করেছেন কে? আমাদের পিতা হযরতে আদম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যত দোয়া করেছেন সবগুলো দোয়া কোরআন মাজিদে আছে, এবং সবগুলো দোয়া কবুল হয়েছে। কিন্তু শুধু আমাদের পিতার একটি মাত্র দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি, ফেলে দিয়েছেন। কতটি দোয়া করেছিলেন তিনি? 10টা বলবো আজকে। আমার টাইম হলো 11:30 পর্যন্ত, মাঝখানে মাপ পেয়ে গেছি 15 মিনিট, এর ভিতরে আবার 15 মিনিট পকেটমারি করা আছে। এর মধ্যেই আপনাকে যতটি পারছি বলে দিচ্ছি। পহিলা নম্বর দোয়া হযরতে ইব্রাহিমের কবুল। সেটা কি? তিনি বলেছিলেন যে রাব্বে হাবলি মিনাস সালিহিন,
আল্লাহ আমাকে একটা ছেলে দান করো। আল্লাহ ছেলে দিয়ে দিয়েছেন। 89 বছর বয়সে, কত, 89 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বেটার মুখ দেখলেন, তার নাম ইসমাইল, এর মার নাম হাজেরা। তারপরে 92 বছর বয়সে, 92 বছর বয়সে আরেকটা স্ত্রী ছিল, ওটা হলো আগেকার স্ত্রী, তার নাম হলো সারা। তার পেট থেকে রব্বুল আলামিন একটা সন্তান দিলেন, ওর নাম হলো ইসহাক। তাহলে দুটা বেটা পেলেন, একটাকে 89 বছর বয়সে আর একটাকে পেলেন 92 বছর বয়সে। এবার ওনার আর একটা দোয়ার কথা বলি। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমাকে তোমার বাড়ির প্যালেস্টাইন শহরকে ছেড়ে আমি যেখানে যেতে বলবো, তোমাকে যেখানে যেতে বলবো সেখানে চলে যেতে হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, পরবর্তীকার, তোমার আদেশ শিরোধার্য। এখানে আমার দুটা বিবি আর আমার দুটা বিবির একটা করে বাচ্চা। তাফসীর লিখছে যে আসল বিবি হচ্ছে সারা, আর হাজেরা হলো সারার দেয়া দাসী। তো দাসীর পেটের ছেলে হয়ে গেল আগে, আর আমি হইলাম মেন মালকিন, আমার ছেলে হলো না। যদি হয়ে গেল আগে, তো এইটা জিনিস একটু বাক বিতণ্ডার। তাফসীরে তাবারি উনি লিখেছেন যে হযরতে সারা নিজের স্বামী ইব্রাহিমকে ডেকে বলছেন, ফাইন্নাহা লা ইউসাকিনুনি ফি বালাদি, হে আমার স্বামী, এই যে আমার সামনে আমার সতীনটা আছে, এই সতীন কিন্তু এখানে আমার সাথে থাকতে পাবে না। আমি থাকবো প্যালেস্টাইনের মাটিতে এবং সতীনকে অন্য জায়গায় রাখতে হবে। কোথায় তুমি নিয়ে যাবে সেটা তোমার ব্যাপার। শেষে আল্লাহ ইলহাম করলেন, তুমি তোমার বাড়ি থেকে একেবারে এরোপ্লেনে 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা দক্ষিণ দিকে একটা বিরান জায়গা, গাছ নেই, গাছড়া নেই, বাড়ি নেই, ঘর নেই, কোনো মানুষ বাস করে না। কোনো এক সময়ে সেখানকার কোনো লোক আল্লাহর ঘরটাকে বানিয়ে রেখেছিল, সেটাও কিন্তু সকাল বিকাল ওই কাবার চারিদিকে কেউ ঘোরাফেরা করতো না, আবাদ হতো না। এমন নির্জন বিরান জায়গাতে তোমার বাচ্চাকে এবং তোমার বিবিকে ফেলে দিয়ে আসো। হাজি 4 মাস 5 মাস বয়সের বাচ্চা, তাকে ফেলে দিয়ে আসতে বলছেন। কোথায়? তো বর্তমানে যেটা মক্কা শহর, সেথায় ইব্রাহিম নবী রেখে দিয়ে এলেন। তো পয়েন্ট ভাববার কোনটা, তিনি যদি সাথে থাকতেন, দূরে যাও এই ছেলেগুলো, ওই দূরে যাও, এখানে আকারটিকে আমি টেনে নেব, তোমরা ওই দিকে যাও, পূর্ব দিকে যাও, চলে যাও ওই দিকে, যেগুলো লোক এখানে আসতে পারবে না ওখানে যাও। আর 12 মাসে এমনি করে চাদর লিয়া ঘুরিও না, একবার করে বাছুর ছাড়ে সকালে আর একবার ছাড়ে বিকেলে, সব সময় ঘুরিও না, এগুলো দেখে খারাপ লাগছে। রেখে দিলেন, দিয়ে থাকবেন সাথে, তো এত দূর এলাকা উনি রেখে দিয়েছেন। খেজুরের পুটলিটা আর 2 বোতল পানি মশকে দিয়ে চলে যাচ্ছেন এদিকে। এখান থেকে যখন তারানগরের ত্রিমোহনীতে পৌঁছেছে, বিবি হাজেরা বলছে, কোথায় যাচ্ছ? উত্তর নেই। ফের হাঁটছেন, আবার প্রশ্ন করছেন, কোথায় যাচ্ছ? কোনো উত্তর নেই। 3 বারের বার হাজেরা বলছেন, একই কথা স্বামীকে বারবার বলা ঠিক নয়, অন্য প্রশ্ন করি। এবার 3 বারের বার বেটি ছেলে হয়ে আওয়াজ মারল, একবারে গগনভেদী আওয়াজ, ইয়া ইব্রাহিম
আমারাকাল্লাহু বিহাযা। এই স্বামী ইব্রাহিম এইরকম করে নির্জন জায়গাতে বালুর চরে একটাও মানুষ নাই, ছায়া যে আছে সেখানে গিয়ে বসবো কোলের বাচ্চাটাকে নিয়ে, একটুও ছায়া নাই। এমন নির্জন এলাকায় তুমি যে আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছ, কেন যাচ্ছ এটা আমি বলছি না। আমার প্রশ্ন হলো আমারাকাল্লাহু বিহাযা, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে এইভাবে ফেলে দিয়ে যেতে বলেছেন নাকি? তখন নবী ইব্রাহিম ওখান থেকে বলছেন, না, হ্যাঁ আমাকে এইভাবে ফেলে দিয়ে যে বলেছেন। তখন বিবি হাজারে বলছেন, একদম সহি হাদিস, এসান লা ইউজিউনা, তাহলে তো আমার মালিক আল্লাহ তাআলা আমাকে বরবাদ করবেন না, আমার ছেলে বরবাদ হবে না। সেদিন ইব্রাহিম নবীর বুখারীর রিওয়ায়াতে লেখা আছে, 10 রশি দূরে গিয়ে আল্লাহর কাছ থেকে এমনি করে হাত তুলে 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 দোয়া করে বলেছিলেন। কি বলেছিলেন দুয়াতে? হাফিজ হলে তো খুব ভালো হতো, কিন্তু আমার বাপ আমাকে হাফিজ বানায়নি। তো তিনি একটা দোয়া করছেন, কি, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ শহর বানাও, নিরাপত্তার শহর বানাও, শান্তির শহর বানাও। একটা দোয়া হলো। এখন এটা দোয়াকে ভাঙিয়ে দেখেন তো, সৌদি আরবের মাটিতে, বিশেষ করে মক্কার মাটিতে আপনি জীবনে কোনো দিন মারাপানি, খুনাখুনি, হানাহানি দেখতে পাবেন না। চারিদিকে 18 থেকে 19 কিলোমিটার চৌহদ্দির মাঝখানে রব্বুল আলামিন কানুন করে রেখেছেন, কি, হারাম শরীফের ভেতরে কোনো একটা গাছের পাতাকে কারণে কাটা যাবে না। হারাম শরীফের ভেতরে কোনো একটা জানোয়ারকে শিকার করা যাবে না। হারাম শরীফের ভেতরে কোনো মানুষ যেন আপসের ভেতরে বিবাদ না করে, লড়ালড়ি না করে। নবী ইব্রাহিমের কথাটা আজ পর্যন্ত রব্বুল আলামিন সত্য করে কায়েম রেখেছেন। ওখানে মারামারি হয় না, ওখানে কাটাকাটি হয় না, ওখানে হানাহানি হয় না, ওখানে ঝগড়া বিবাদ হয় না। শান্তির নগরী যদি দেখতে চান তো সেটাই হলো রহমতের নগরী। 2-3টা লোক খালি এমনি করে হ্যাঁ বলিয়েন। ইমাম সাহেব নমাজ পড়াইতে যাবেন, বিশ্ববিখ্যাত ইনারা আলেম, তাদের দুশ্মন হতে পারে লুকিয়ে এসে, তার জন্য এদিকে 4টা এদিকে 4টা পুলিশ তাদের হেফাজত করে যেখানে খাড়ো হবেন এখান পর্যন্ত নিয়ে আসে। ওরা ওই 8 জন লোক নমাজে দাঁড়ায় না, ইমাম সাহেবের ডানে আর বামে তার হেফাজতের জন্য দাঁড়িয়ে থাকে। আপনারা যদি না দেখে থাকেন তো বেটাকে বললেন যে বেটা আমাকে একবার দেখাও। তো আপনি বলেন তো, কেউ তো বলেন, এতগুলো যে নিরাপত্তার পুলিশ আছে, কোনো পুলিশের হাতে একটা বন্দুক আছে? নাই। লাঠি আছে? নাই। ওদেরকে খালি হাত প্রশাসনের দায়িত্বে দেওয়া আছে। ওরা হলো পুলিশ। এটা কোন পুলিশ? এটা কেমন পুলিশ? আমাদের দেশে একটা পুলিশ বিনা বন্দুকে নাই, আমাদের দেশে একটা পুলিশ বিনা পিস্তলে নাই। তারা ওইগুলো অস্ত্র সব সময় হাতে রাখে। আর ওরা কেমন পুলিশের পুলিশ যে তাদেরকে কোনো অস্ত্র লাগে না। কেন লাগে না? নবী ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দোয়াকে কবুল করলাম। বাড়াতে পাবো না, শর্টে বলছি। তিনি আরেকটা দোয়া করে বলছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, পরওয়ারদিগার মক্কা নগরীতে যত লোক থাকবে কিয়ামত পর্যন্ত এদেরকে তুমি রিজিক দিও রে আল্লাহ। আমি যদিও আমার বিবিকে মাত্র একটা ব্যাগে 2-3 কেজি খেজুর দিয়েছিলাম, আর একটা মশকে 1 মশক পানি দিয়েছিলাম, কিন্তু তারপরে এই জায়গাতে যত লোক আসবে, যত লোক এখানে আবাদ হবে, তাদেরকে চিরদিন তুমি ফলের রিজিক দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নবী ইব্রাহিম বিরিয়ানি চাননি, রুটি চাননি, তরকারি চাননি, আর দুনিয়ার কোনো খাবারের কথা বলেননি। তিনি বলেছেন ফলের রিজিক দান করিও। মক্কাতে ফলের গাছ আছে, একটা খেজুর ছাড়া নাই।
আর আপনি একবার মুখ দিয়ে খালি বাহির করেন যে এটা খাবো। কোনটা ফল নাই এ কথাটা বলেন। আল্লাহু আকবার। যারা হজ করতে গেছে তারা দেখেছে, আর যারা থেকেছে তারা দেখেছে। আপনি বাজারে যাবেন, এই বড় বড় কলা পাওয়া যাবে, এরকম মোটা মোটা, 1 রিয়ালে 2টা, 1 রিয়ালে 2টা কলা পাওয়া যাবে। কলার গায়ে লেবুল লাগানো আছে, ওতে লেখা আছে গুয়ানা, অর্থাৎ দক্ষিণ আমেরিকার একটা রাষ্ট্র গুয়ানা। সেখান থেকে পৃথিবীর উন্নত মানের কলা চলে আসছে কোথায়? সৌদি আরবের মাটিতে। লেবানন শহরে প্রচুর পরিমাণে সেব জন্মায়, মিষ্টি মিষ্টি সেব। যত সেব দেখবেন বাজারে ভর্তি হয়ে আছে মক্কার আর মদিনার। আর সবচাইতে গুণের কথা কি, যে মক্কা শহরের উত্তর কোনায় দোকানে যদি দেখেন 4 রিয়াল কিলো, তো দক্ষিণ মাথায় সরজুলের এলাকায় গিয়ে দেখবেন 4 রিয়াল কিলো। গুণীপুকুরের যদি কোনো একটা দোকানদারকে বলেন সে কত করে কিলো, তো 4 রিয়াল কিলো। পিছন দিকে যদি গলিঘাটের কোনো দোকানে গিয়ে বলেন কত করে কিলো, 4 রিয়াল করে কিলো। কোনো একটা জায়গাতে কোনো একটা জিনিসের দামে হেরফের নেই। আর আপনি বিরিয়ানি আর রুটি তরকারি খাওয়ার চাইতে হজের মৌসুমে গিয়ে দেখেন গা, ফলমূল খেয়ে 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 মানুষ বাঁচছে। নবী ইব্রাহিম ফলের দোয়া কেন করলেন? তিনি ভাত রুটির কেন দোয়া করলেন না? তার মানে হলো এই, রুটি খেতে গেলে আপনার স্বাস্থ্যের যতটা লাভ আছে তার বিনিময়ে হাফ পরিমাণ যদি আপনি ফল খেয়ে নেন, তার চাইতে 10 গুণ বেশি শরীরে শক্তি পাওয়া যাবে। তিনি প্রোটিনের দিকে দেখলেন, তিনি লাভের দিকে দেখলেন। আর দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, পরওয়ারদিগার, এখানকার লোকেদেরকে তুমি ফলের রিজিক দিও। আজ পর্যন্ত মদিনা মক্কার লোকেরা 12 মাস নানান রকমের ফলের রিজিক খায়, অভাব নেই। তাহলে ওটা দোয়াও কবুল হয়ে গেছে, ঠিক। তারপর বাপ বেটা বড় হলো, 14 বছর বয়স হলো। 2 বাপ বেটা মিলে কাবাকে নির্মাণ করলেন। কাবা নির্মাণ করা যখন হলো, তখন হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, এটা আবার আরেকটা দোয়া। তিনি কি বলছেন? ওয়াজআল আফিয়াদাতান নাসে তাহবি ইলাইহি। কি মানে? হে পরওয়ারদিগার, তুমি যেভাবে কাবা বানাতে বললে, আমরা 2 বাপ বেটা মিলে কাবাকে নির্মাণ করে দিলাম। এবার এই কাবা নির্মাণ হওয়ার পরে এটাকে যে আবাদ করতে হবে, তার জন্য মানুষ তো মক্কাতে কয়টা? বাহির থেকে যদি মানুষ না আসে তো কাবা আবাদ হবে না। কি করব আমি, কি করব? তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি লোককে ডাকো যেন এখানে কাবার চারিদিকে তাকে জিয়ারত করার জন্য আসে। তো তুমি ডাকো না লোককে। তো ইব্রাহিম নবী আল্লাহ তাআলাকে বলছেন, হাগো মালিক, আমি একটা মানুষ 5.5 ফিট, 5.25 ফিট লম্বা, আমি যদি এরকম করে আওয়াজ দিই, তো এইখান থেকে জোর করে আওয়াজ দিয়ে ডাকবো, ও লোকেরা, কাবার জিয়ারত করতে তোমরা এসো। কতটি লোক শুনবে? খুব বেশি যদি শুনতে পাই তা হাঁড়িপাড়া। খুব বেশি যদি শুনতে পাই তো এই গ্রামের দক্ষিণে যেটা বাড়ি আছে সেই বাড়ি, এইটি লোকে কাজ চলবে। আল্লাহ তাআলা বলছেন, আলাইকা আন-নিদাউ ওয়া আলাইয়াল বালাগ। তুমি আওয়াজ দাও, দিয়ে ডাকো, আর সেই আওয়াজটাকে দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে রাখলাম। তুমি আওয়াজ দাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুনাকা রিজালান ওয়া আলা কুল্লি জামিরিন। তুমি আওয়াজ দাও, মানুষকে ডাকো কাবার দিকে। মানুষেরা করবে কি? পায়ে হেঁটে হেঁটে কাবার কাছে আসবে, আর কেউ উটের উপরে চড়ে কাবার কাছে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতিনা মিন কুল্লি জামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিন।
এমন এমন দুর্গম এলাকা থেকে আসবে যেখান থেকে আসার কল্পনা করা যায় না। যেমন দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে আসবে, উত্তর আমেরিকার কানাডা থেকেও আসবে, পূর্ব দিকে জাপান থেকেও আসবে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকেও আসবে, এমন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কাবার জিয়ারত করার জন্য আসবে। তুমি আওয়াজ দাও, আমি আওয়াজটা পৌঁছে দেব। হযরত ইব্রাহিম জাবালে আবি কায়েস এই পাহাড়ের উপরে চড়লেন, আর চড়ার পরে যতদূর আওয়াজ দেওয়ার ছিল শক্তি দিয়ে সে আওয়াজটাকে তিনি দিয়ে দিলেন। ডাক কারা কারা শুনেছে, কারা কারা শুনেছে? তাফসীর তাবারি উনি লিখছেন, যাদেরকে রব্বুল আলামিন রুহের জগতে কানে তাদের আওয়াজ পৌঁছে দিয়েছেন, তারা একদিন না একদিন কাবার জিয়ারতে যাবেই যাবে। আর যাদের নসিবে ওই আওয়াজ লাগেনি, তারা রুহের জগতেও শুনতে পায়নি, তখন যারা শুনেছিল, ডাইরেক্ট শুনেছিল, তারা হাজিরি দেবে কাবাই। আর যারা তখনও দুনিয়াতে আসেনি, এখনও রুহের জগতে আছে, তাদের কাছেও রব্বুল আলামিন আওয়াজটা পৌঁছিয়ে দিয়েছেন। আজকের দিনে যারা যায় সেখানে হজ করতে কিংবা উমরা করতে, তারা নবী ইব্রাহিমের আওয়াজ শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেই আওয়াজ। আপনি টাকার মালিক, অনেক টাকা রাখেন, অনেক গাড়ি বাড়ি আছে, আপনি হজ করতে গেলেন না কেন? তার জবাব হলো এটাই, নবী ইব্রাহিম ডেকেছিলেন, আওয়াজ দিয়েছিলেন, আপনাকে রুহের জগতে রব্বুল আলামিন সে আওয়াজ শুনতে দেন নাই। আর যারা যারা আওয়াজ শুনে নাই, তারা কাবা পর্যন্ত পৌঁছতে পারবে না। নবী ইব্রাহিমের আওয়াজ পৌঁছে গেছে সারা দুনিয়ার মানুষের কাছে। আপনি লিস্ট দেখবেন, প্রত্যেক বছর সৌদি সরকার বের করে, কোনো একটা দেশ বাদ নাই যে সেখান থেকে হাজি আসে না। তাহলে এটাও কবুল। শর্ট করছি, টাইমটা খুব কম। তিনি একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, পরওয়ারদিগার আর একটা দোয়া আছে আমার। কি? তো বলছে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এই পরওয়ারদিগার, আমি তোমার কাছে আরাধনা করছি, আমি এবং আমার বেটা, তার বেটা তার মানে পোতা, তার বেটা মানে তার পোতা, আমার বংশের কোনো লোক যেন মাটির খোদার পূজা না করে, আমার বংশের কোনো মানুষ যেন এই মাটির তৈরি করা খোদাগুলোকে ইবাদত না করে, এখান থেকে তুমি তাদেরকে বাঁচিয়ে রাখো। নবী ইব্রাহিম নিজের বংশের ভেতর থেকে উৎখাত করে দিলেন কাকে? মাটির পূজাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কবুল করে নিলেন। বংশে একটা কথা যে বলে দিয়েছেন নবী ইব্রাহিম যে কেউ মাটির খোদার পূজা করবে না, ওখানে জুড়ে দিয়েছেন আর একটা কথা যে আল্লাহ তুমি আমার নসলের মধ্য থেকে নবী দিও, নবী দিও, ওয়াবাস ফীহিম রাসূলা, এই সিলসিলা থেকে তুমি একটা নবী দান করিও। তো আগে বললেন কি? এরা যেন মাটির খোদার পূজা না করে, আর এদের মধ্য থেকে তুমি একটা নবী দিও। তো ইব্রাহিম নবীর বেটার নাম ইসমাইল, আর ইসমাইলের পরে তার বেটা, তার বেটা, তার বেটা করতে 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 চলে এসেন আব্দুল মুত্তালেব। আব্দুল মুত্তালেবের বেটা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বেটা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিলসিলাটার ভিতরে তিনি যে আগে বলেছিলেন আমার বংশের লোকেরা যেন মাটির খোদার পূজা না করে, তামাম মুআররিখিন বলছেন আব্দুল মুত্তালেব ঈমানদার নয় ঠিক, কিন্তু তিনি মাটির খোদার ইবাদত করেননি। আব্দুল মুত্তালেব কাবার খাদেম ছিলেন। আব্দুল মুত্তালেব তিনি স্বপ্নে দেখেছিলেন বিরান হয়ে যাওয়া ইন্দারা, জমজমের ইন্দারা ঢাকা পড়ে গেছিল, চাপা পড়ে গেছিল, তাকে রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। তিনি আবিষ্কার করেছেন এই ইন্দারাটাকে, জমজমের কূপকে। আর তারপরে অল্প দিন পর আবার নবীজি দুনিয়াতে আসছেন। তাহলে এই লোকটা কি আল্লাহর কাছে পেয়ারা নয়? আল্লাহর কাছে ভালো লোক নয়? এটা মুশরিক। এ কথাটা হাতে বাড়ি দিয়ে বলা যাবে না। তবে ওরা কোনো দিন, কোনো ধর্ম মানার সুযোগ পায়নি, তার জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাকের নবী, তার বাপ আব্দুল্লাহ, তার সম্বন্ধে কি কথা আছে
এক দেহাতি জিজ্ঞেস করে বলছেন নবীজিকে, আল্লাহ রসুল আমার বাপ কোথায়? তো রসুল বলছেন হুয়া ফিন্নারে, তোমার বাপ জাহান্নামে। মনটা বেজার হয়ে গেল। চলে যখন যাচ্ছিল ওইখান থেকে বেজার হয়ে তখন রসুলকে ডাকছেন যে শোনো 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 শোনো। কাছে যখন এলো লোকটি তখন রসুল বলছেন আবুকা ও আবি ফিন্নার, তোমার বাপ যেমন জাহান্নামে যাবে তেমনি আমারও বাপ জাহান্নামে যাবে। কেন? মাথা হালকা করো, তোমার বাপ দিন পায়নি, ধর্ম পায়নি, বেদিন হয়ে মরে গেছে। আমার বাপ দিন পায়নি, এটা আলাদা কথা, কিন্তু তাই বলে তারা মাটির খোদার পূজা করেনি। এই বংশের আল্লাহ রাব্বুল আলামিন কতদিন পরে দিলেন? ঐতিহাসিকগণ বলছেন ৩,৫০০ বছর পর ইব্রাহিম নবীর নসলে ইসমাইলের আওলাদের কুলে আজকে পয়দা হয়ে গেলেন আমাদের শেষ নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীও পেয়ে গেলেন, বংশের লোকেরা যেন মাটির পূজা না করে তাও পেয়ে গেলেন। তবে একটা কথা ইতিহাসে সত্য সত্য লেখা আছে এবং বুখারীতে তার আলোচনা এসেছে, সেটা হলো এই আরবের লোকেরা মাটির পূজা করতো না। তাদের ভেতরে রসুলুল্লাহর জন্মের মোটামুটি 40-50 বছর আগে একটা লোক আরবের মাটির মক্কা নগরের আমর ইবনে লুহাই, এই লোকটা গেছিল সিরিয়াতে ব্যবসা করতে। ওখানে দেখেছিল মাটির খোদার পূজা, সেখান থেকে একটা মাবুদকে উঠিয়ে নিয়ে এসেছিল মক্কায় আর দিয়ে সিস্টেম চালু করলো এই প্রতিমার পূজারি। তার জন্য রসুলুল্লাহ রাগ করে বলেছেন, আমি স্বপ্নে দেখেছি কাকে? এই আরব বংশীয় লোক আমর ইবনে লুহাইকে, যে সে তার ভুঁড়িগুলো বাইরে জাহান্নামে পড়ে আছে, আর কলুর ঘানি যেমন চারিদিকে ঘুরে তেমনি এই শয়তান তার ঘুঁটির চারিদিকে সারাটা দিন ঘুরতে আছে। কেন? এই মানুষটাই, শয়তানটাই সর্বপ্রথম আরবদের মধ্যে বুত পূজাকে নিয়ে এসেছে। তাহলে এবার আপনাকে বলি যে হযরতে ইব্রাহিম যতটি দোয়া করলেন এখন পর্যন্ত সবটি দোয়া কবুল হয়ে গেল। তারপরে এবার আর একটা বলি, সময় কাছে আসছে, তিনি কাবা টাওয়ার নির্মাণ করে দেওয়ার পর ডাক দিয়ে দিলেন সারা দুনিয়ার মানুষকে। দেওয়ার পরে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ লোকেরা যে আসবে ভারতবর্ষ থেকে, পশ্চিমবাংলা থেকে, তো এসে এরা কি করবে এরা? তখন আল্লাহ তাআলাকে বলছেন, আরে না মানাসিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে রব, ওই লোকেরা যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এত দূর কাবায় আসবে, তারা কি কি করবে সেগুলো তুমি আমাকে দেখিয়ে দাও, আমি লোকেদেরকে দেখিয়ে দেব, তাহলে তাদের ইবাদত হবে এবং তুমি তাদের উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল তোমাকে যেভাবে বলছি সেভাবে যাও এবং আমার নবী ইব্রাহিমকে আর তার স্ত্রীকে সাথে করে নিয়ে যেখানে যেখানে যেতে বলছি আর যেভাবে যেভাবে করতে বলছি সেভাবে করো, আর করার পরে আমার নবীকে সবগুলো বিধান শিখিয়ে দাও। জিবরিল এলেন 8 তারিখের দিন জিলহিজ্জা মাস, ইব্রাহিম নবীকে আর স্ত্রীকে সাথে করে নিয়ে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে মক্কা কাবা থেকে মাপ করে দেখতে গেলে 7 কিলোমিটার পূর্ব উত্তর দিকে একটি জায়গা, তার নাম হলো মিনা। ওখানে নিয়ে গেলেন। ওখানে নিয়ে যাওয়ার পরে তিনি ইশারা করে বলছেন, ইব্রাহিম এই জায়গাটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষার জায়গা, এখানে আসবে, এসে তুমি নামাজ পড়বে, রাতটা কাটাবে। রাত কাটা হয়ে গেল, সকালবেলাই হলো 9 তারিখ। তখন হযরতে জিবরিল এরা দুজনকে সাথে করে নিয়ে হাঁটতে চলে গেলেন ওইখান থেকে আর 9 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, জায়গাটার নাম হলো আরাফা। দিয়ে হযরতে জিবরিল বললেন, এই জায়গাটা হচ্ছে এত পাক এবং এত ফজিলতের জায়গা, এইখানে যদি তুমি এবং তোমার বেটারা প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস চাই, আরাধনা করে, তো সেই জিনিসটাই তাকে দেওয়া হয়। এই জায়গাটা অত্যন্ত মূল্যবান। কেন আরাফা সেগুলো বলতে পাবো না আমি এখন, ওগুলো পরের আলোচনাতে হবে। ওখানে থেকে সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে গেল
তখন তাদেরকে সাথে করে নিয়ে হযরত জিবরিল উল্টো পথে হাঁটা দিলেন। এখান থেকে গেছিলেন 9 কিলোমিটার, ওখান থেকে ফেরত পথে আসলেন 5 কিলোমিটার একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো মুজদালফা। মুজদালফাতে গিয়ে হযরত জিবরিল বললেন, এই জায়গাতে আপনাকে রাতের বেলায় দাঁড়াতে হবে, আপনাকে রাতটা কাটাতে হবে। রাতটা কাটালেন, কাটার পরে আবার ফিরে এলেন মিনায়। মিনায় আসার পরে নবীজিকে শিখিয়ে দিলেন যে এই জায়গাতে আপনি একটা কুরবানি করবেন, এটাকে বলা হয় নাহার। তারপরে 3 জায়গাতে পাথর মারবেন। এই পাথরগুলো কেন মারা হয়, এগুলোও আপনারই স্মৃতি। আপনি যখন নিজের ছেলেকে কুরবানি করতে নিয়ে এসেছিলেন, তো যেখানে যেখানে ইবলিস শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, ওইখানে আপনি যে পাথর মেরে তাড়া করেছিলেন, সেই স্মৃতি জীবিত রাখবে কারা? আপনার আউলাদেরা। এইটা হয়ে গেল মিনার মাঠ, পাথর মারার জায়গা। তারপরে কুরবানি করালেন, তারপরে আবার কাবায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত জিবরিল বলছেন, হাযিহি মানাসিকুল হজ্জে, যতটি কাজ আমি করলাম আর যতটি করে আপনাকে দেখালাম, এগুলো হলো হজের অংশ। এই কাজটি করে দিতে গেলে একটা মানুষ হাজি হয়ে যাবে এবং সে নিজেকে রব্বুল আলামিনের কাছে একটা নেককার মানুষ হিসাবে তুলে ধরতে পারবে। তারপরে হযরত জিবরিল সাফা আর মারওয়াকে দৌড় দিয়ে নিয়েছিলেন। এটা কার নিদর্শন? তো সবগুলো কথা তো খুলে বলা হয়নি, আলোচনাটা হচ্ছে 4 ঘন্টার। আর আপনার সামনে সময় পেয়েছি, সেই সময় এতটুকু টেনে আনতে পারলাম না। বাচ্চা ইসমাইলকে শুইয়ে দিয়ে পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন হাজেরা 7 বার, সাফা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া। এই যে 7 বার দৌড়েছেন, আজ পর্যন্ত তার আওলাদের উপরে হজ করতে গেলে সাফা মারওয়া দৌড়াতে হবে, এটা কম্পালসারি করা আছে। দৌড়ের শেষে পানি পেয়েছিলেন বালক, 6 মাসের শিশু ইসমাইলের পায়ের তলায়। সেই পানি হলো জমজমের ইন্দারা। ইন্দারার পানি পান করেছিলেন, ওটা আমাকে আর আপনাকে পান করতে হয়। এটা হলো সেই সুন্নাত। সবগুলো জিনিস শিখিয়ে দিয়ে গেলেন কে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শটের উপরে কথা, এতটি দোয়া করছেন, সবই কবুল 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 কবুল। আপনি বলেন, হাজি ওয়ার দোয়া সবই কবুল হয়েছে আর আমাদের দোয়া কবুল কেন হয় না? তো কেন হয় নার জন্য জবাব কী দিব আপনাকে? একবার দিয়েছি, আর একটা দিচ্ছি। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, গোলাম, ছোট্ট ছেলে, নাবালক ছেলে আব্বাসকে ডেকে, আব্দুল্লাহ বিন আব্বাসকে ডেকে বলছেন, ইয়া গোলাম, এ ছেলে, তোমাকে 3টা কথা শিখিয়ে দিচ্ছি, খবরদার ভুলিও না। একটা কথা নবী বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে হাতের মুঠোই রাখবে, তুমি তোমার অন্তরে মজবুত করে রাখবে, আল্লাহকে তুমি ধরে রাখবে, আল্লাহকে তুমি আঁকড়ে রাখবে। তোমার উঠতে, তোমার বসতে, তোমার চলতে, তোমার ফিরতে, তোমার খাওয়াই, তোমার পড়াই, তোমার দুনিয়াদারিতে, তোমার দিনদারিতে, সব জায়গায় আল্লাহ তাআলাকে তুমি যদি আঁকড়ে ধরে থাকো, রব্বুল আলামিন তোমাকেও আঁকড়ে ধরে থাকবেন। তুমি যদি তাকে না ছাড়ো, আল্লাহ তাআলা তোমাকে কখনোই ছাড়বেন না। তাহলে একটা শর্ত কি? তুমি আমাকে ধরো, তাহলে ও তোমাকে ধরবে। তুমি আল্লাহকে ধরো, আল্লাহ তোমাকে ধরবে। কথাটা ছেড়ে দিও না। হে আব্দুল্লাহ বিন আব্বাস, তোমাকে শিখিয়ে দিলাম, বাকি 2টো কথা থেকে গেল। তাহলে আপনি আল্লাহকে ধরেন, এর মানে হলো আপনি আল্লাহর কথা শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার কথা শুনবো, আর যদি তুমি আমার কথা না শুনো, তো তোমার বেলা আমিও ঠন ঠন। সোজা কথা রব্বুল আলামিন বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। একদিক থেকে কোনো দিন হয় না, দুদিক থেকে যতক্ষণ তাল না মিলবে ততক্ষণ কাজ হাসিল হবে না। তো ইব্রাহিম নবী আল্লাহর একটা কথাকে ফেলে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের পক্ষ থেকে ইব্রাহিম নবীর একটা দোয়াকে ফেলে দেননি। তো ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা কি কি কাজ বলেছিলেন, ভারী ভারী কাজ আপনি নিজে বলেন। আপনাকে যদি বলি, আপনার স্ত্রীকে আর আপনার বেটাকে শামসিতে একটা ডেরাতে ভাড়া নিয়ে এলেন, ওকে রেখে দেন, আর দিয়ে আপনি 3 বছরের মতন কেরালা চলে যান, আপনি মুখ দেখতে পাবেন না, ফেসবুক এগুলো বন্ধ, কিছুই নেই। আপনি এরকম করে আপনার বিবিকে, বাচ্চাকে ফেলে দিয়ে যেতে পারবেন? হরগিজ পারবেন না। এখন যদি একটা বাচ্চা হয়েছে দুনিয়াতে, সবখানি হয়ে পড়েনি, আধখানি দুনিয়াতে আসছে আর আধখানি বাকি আছে, তখন থেকে আর একজনা ফেসবুক ধরে আসার করেছে, তোর বাড়িওয়ালির ছেলে হয়েছে। যেমনি হয়ে পড়লো, বেটা হয়েছে, কেরালায় বসে বসে দেখে নিল যে বেটা হয়ে গেছে। যদি আপনাকে বলে বেটা হয়ে আছে,
দেখতে পেয়েছেন না আপনি, মন ধড়ফড় করবে কি করবে না? যদি বলে এই মেয়ে এই স্ত্রীকে আর এই বাচ্চাকে বনবাসে ফেলে আসো, আপনাকে ঠেলা লাগবে কি লাগবে না? আপনি বলুন, এত কঠিন কাজ আল্লাহ তাআলা বললেন নবী ইব্রাহিমকে, ইব্রাহিম নে বলছেন লাব্বাইক, আমি আপনার কাজ করে দেব, দিয়ে চলে আসলেন। যৌবনকাল, যেই কালে বিয়ে শাদী হয়নি, আর সেই কালে আল্লাহ তাআলা তবলিগের দায়িত্ব দিলেন। তিনি যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তখন প্রথম আক্রমণ হলো কার? টাকা নিব না আমি, আমার কাছে টাইম আছে 11:30, 11টার সময় টাকা নিব। তো আধ ঘন্টা যে আদায় করবো, হ্যাঁ এরকম করে করছিস তোরা? ইব্রাহিম নবী, কথাটা খেয়াল ছুটে গেল। তো যাই হোক, যৌবন বয়সে ওকে বাপ সামনাসামনি বলছে, এগুলা ছাড়বি? যদি না ছাড়িস পাথর মেরে তোকে জিন্দাই মেরে ফেল দেবো। কে বলছে? বাপ। এটা বাদ দিবি? বাদ যদি না দিস তো বাপ, আমি বলছি লার জমান নাকা, আমি পাথর মেরে মেরে তোকে মেরে শেষ করে দেবো। আচ্ছা, বাপ যদি বেটাকে এত বড় কথা বলে, তাহলে দুনিয়াতে বাঁচার জায়গা কোথাও আছে? শেষে কি হলো? তিনি বাধ্য হয়ে, বাপ যখন এরকম কথা বলে দিল, তখন বাপকে বলছে সালামুন আলাইকা আস্তাগফিরুল্লাহ। বাপ, আমি চলে গেলাম, তোমাকে সালাম দিচ্ছি, দিয়ে চলে যাচ্ছি। তোমাকে আজ থেকে আমি বাপও বলবো না, তোমার বাড়ি আজকে থেকে আমি বেটা হয়ে থাকবো না, যেদিকে আমার চোখ যাবে সেদিকে চলে যাব। যৌবন বয়সে বাড়ি ছেড়ে দিলেন, বাড়ি হারা হয়ে গেল, ফ্যামিলি নাই, স্ত্রী নাই, ছেলে পেলে নাই। এইরকম বয়সে এত বড় চ্যালেঞ্জটা কে গ্রহণ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করলেন, মুশরিক বাপ যদি তোমার কথা না শুনেই, তো বাপের বাড়ি ছেড়ে দাও, বাপের কাছে থাকতে হবে না। তিনি তো আল্লাহর কথা মেনে নিলেন, আপনি কি মানতে পারবেন? উনি একদিক থেকে রব্বুল আলামিনের কথা মেনে যাচ্ছেন। এই 12 বছর 13 বছর বয়সের ছেলেকে সাহারা হয়েছে, অর্ডার হয়ে গেল, কুরবানি করা হয়ে গেল। কুরবানি দেওয়ার জন্য নিয়ে চলে গেলেন। আপনার হিম্মত আছে যে নিজের বেটাকে চাকুর তলে ফেলে আপনি জবে করে দিবেন? অথচ নবী ইব্রাহিম নিয়ে গেলেন মিনার মাঠে, যে কুরবানি দিতে গেলেন। রব্বুল আলামিন কুরবানি দিতে দিলেন না, কি করলেন? ওর জায়গাতে দুম্বা পাঠিয়ে দিয়ে, বদল দিয়ে কুরবানি আদায় করা হয়ে গেল। তিনি তো সেটাও করে দিয়েছেন। আর কি বলছি?